যার হরিনাম করার ইচ্ছা জাগে, এটির নাম হচ্ছে সদ ইচ্ছা। যার হৃদয়ে জাগে তাকে বলা হয়েছে গরিয়ান। হ্যাঁ, তিনি ভীষণ ভাগ্যবান, আর তার গুণগান বেদ বেদান্তেও কীর্তন করে। ভগবত চরণার বৃন্দে যার শরণাগতির ইচ্ছা জাগে, একে সদ ইচ্ছা বলছে। আর মায়ার দিকে মুখ ফিরানোকে দুর্ভাগ্যজনক বলা হয়েছে। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বাড়ি আমাদের সকলের ভগবানের চরণার বৃন্দে। অনেক দিন আগে এখানে আমরা এসেছি এই পৃথিবীতে, কিন্তু দুর্ভাগ্যজনক যে রাস্তায় এসেছিলাম সে রাস্তাটা অনেকদিন আগে ভুলে গেছি। এখন শ্রীমদ্ ভাগবতের কথা অনুসারে আমরা সংসার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, পথ পাচ্ছি না। যাবৎ জনমং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নম ইতি। এই বারবার মরছি আর বারবার জন্ম নিচ্ছি। তা আবার কখনো উঁচু, কখনো নিচু, কখনো বৃক্ষলতা, কখনো পশু পক্ষী, কখনো মানব। আর এই মানব জন্মে যারা শ্রীকৃষ্ণ ভজন করে তারাই কেবল এই রাস্তাটা খুঁজে পায়। শ্রী গুরু চরণাশ্রয়, গুরু পরম্পরায়, স্বয়ং ভগবান হতে যে পরম্পরায় পথটা নেমে এসেছে, সেই সদ্গুরু চরণাশ্রয় যারা করে তারাই কেবল পথটা পায় ফিরে যাওয়ার তরে। এই জন্য কৃষ্ণ কথা, হরি কথা, ধর্ম কথা শুনতে হবে। শ্রবণহি মঙ্গলম শ্রীমদাতং গৃণন্তি ভুরিদা জনা। যিনি এই ধর্ম কথা প্রচার করেন, মনে করুন আজকে গৃহস্বামী যার বাড়িতে যার ইচ্ছাতে এই হরিবাসর হলো, কত মানুষ আজকে কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য লাভ করলো। এটি মহৎ ইচ্ছা। এই যে প্রচার, এই শ্রবণেহি মঙ্গলম, এর দ্বারা মানুষের অতীব মঙ্গল হয়। মঙ্গল মানে সে বুঝতে পারে আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। এই আধার কার্ড দেখিয়ে যে পরিচয়টা আমরা দিই, এটা আমাদের পরিচয় নয়, এটা শরীরের পরিচয়। আমাদের পরিচয় কি? জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের প্রত্যেকের পরিচয় হলো আমরা শ্রীকৃষ্ণের দাস। শ্রীকৃষ্ণ ভজন করাই হলো মানবের কর্তব্য। আর ৩ নম্বর প্রশ্ন হলো, কেন আমার এত দুঃখ? বলে, হতভাগা, তুমি নিজের পরিচয় ভুলে গেছো তাই দুঃখ, আর পরিচয় ভুলে গিয়ে কর্তব্য কর্ম করো না তাই তোমার এত দুঃখ। 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটি মহাপ্রভুর বাণী, চৈতন্য ভাগবত। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে। শোনো মিশ্র, ঘরে গিয়া কর তপ যজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। যারা নিত্য ভজন করে, ভগবানের মহাপ্রসাদ পান, তাদের কথা আলাদা। কিন্তু আমাদের মতো যারা মায়ামুগ্ধ জীব, তারা প্রশ্ন করে হরি নামটা কখন করতে হবে? বলে সকালে। বলে সকালে হবে না, ঘুম থেকে উঠেই কাজে যেতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে দুপুর বেলা করো। বলে দুপুর বেলা খাওয়ার সময়, ওই সময় হবে না। বলে তাহলে খাওয়ার পরে করো। বলে খাওয়ার পরে একটু ঘুমোতে হয়, তখন হবে না। তাহলে সন্ধেবেলা করো। বলে সন্ধেবেলাও হবে না।
কাজ ছাড়ার পরে একটু মোড়ের মাথায় চা খেতে যেতে ইচ্ছে হয়। তাহলে একটা কাজ করো, হরিনাম করার কোনো সময় নাই, তোমার যখন ইচ্ছে হবে তখন করো। তাই নিয়মিত স্মরণেন কাল, মহাপ্রভুর বাণী চৈতন্যাষ্টকম। নাম নামকারী বহুধা। হ্যাঁ, মন দিয়ে শুনুন টোটাল কথাটা। এই মালা যেমন দেখতে সুন্দর, কথাটাকে যদি আমরা বুঝে নিতে পারি এই মালার মতো হয়ে যাবে। তা সেটা হলো কি না, মহাপ্রভু বলছেন নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তিস্ততার পিতা, নিয়মিত স্মরণেন কাল। নাম অনেক, যাদব, মাধব, গোবিন্দ, মুকুন্দ, অনেক নাম, তোমার যেটা ভালো লাগে সেটাই করবে। নিয়মিত স্মরণেন কাল। এ হরিনাম করার কোনো কালাকাল নাই, কোনো তিথি নাই, কোনো মাস নাই। অনেকে মনে করেন হরিনাম করালে বৈশাখ মাসে করাও, কার্তিক মাসে করাও, মাঘ মাসে করাবো। হতভাগা রে, যদি বৈশাখ পর্যন্ত বাঁচিস তবে তো, তার আগেই যদি মানে গণ্ডির বাইরে আউট হয়ে যায় তো আর তো হবে না। এই জন্য মহাপ্রভু বলেছেন নিয়মিত স্মরণেন কাল। এর কোনো কালাকাল নাই যে আজ হবে না, এই অমুক দিন করতে হবে, এই তিথিতে করতে হবে, এই মাসে করতে হবে না। বলে তার প্রমাণ কোথায়? পুরীধামে মহাপ্রভু একটি বালক ছিল, তার নাম হচ্ছে গুরু, হ্যাঁ, গোপাল গুরু। তো গুরু আগে ছিল না, তার নাম গোপাল। ছেলেটি ভারী সুন্দর। তো সেই মহাপ্রভুর কাছে সবসময় থাকে। মহাপ্রভু যখন যা বলে সে তাই করে। তাই যখন মহাপ্রভু একদিন বাহ্যে যাবে, বাহ্যে, হ্যাঁ বাহ্যে বুঝেন তো? বাহ্যে বুঝেন না? পটি, পটি, পায়খানা বলতে নেই, এখন ভালো একটা বেশ সুন্দর নাম এসেছে পটি। যাই হোক, মহাপ্রভু বাহ্যে যাবে। তা সেই ছেলেটি 12 বছরের ছেলে, গোপাল, হ্যাঁ প্রভু, এই আমার জলের পাত্রটা নিয়ে চলো তো বাবা। যাচ্ছি গুরুদেব। এই যাচ্ছে। এখন দেখা গেল মহাপ্রভু যেখানে বসেছে তিনি আবার একটি অদ্ভুত বিকারে বসেছে। কিরকম না, তিনি নিজের জিভকে বের করে দাঁত দিয়ে চেপে রেখেছে। এই ছেলেটির কৌতূহল হলো এই প্রভু এরকম কেন করছে, এই জিভ বের করে একবার আসুক, জিজ্ঞাসা করা হলো। তাই এই যে হয়ে গেল, কাজ হয়ে গেল। মহাপ্রভু এলেন, গোপাল, হ্যাঁ চলো। বলে প্রভু একটা কথা বলবো। বল না, কি বলবি? আচ্ছা প্রভু, আপনি যখন বাচ্চে বসেছিলেন আপনি জিভটাকে দাঁত দিয়ে চেপে রেখেছিলেন কেন? ও তুই বুঝবি না, বাচ্চা ছেলে, ও সব বুঝবি না, তুই ওটা ছেড়ে দে, তুই চল কাজে চল। বলে প্রভু আপনাকে আমার ভালো লাগে, আপনি বোঝালে আমি বুঝবো না। অনেকেই আমরা বুঝি না, কিন্তু বোঝালে তো কিছুটা। আবার এর বিপরীত কথা আছে, আমি যদি না বুঝে আপে, এটাও আছে। তুমি যত বোঝাও, আমি যে লাইনে আছি, হ্যাঁ সরবো না। আমি যা করি তা ঠিকই করি, কারো কথা শুনবো না। এ আমার এক আনাড়ি, একে আনাড়ি বলা হয়। সে মানবেও না আর মানাবেও না, যেটা করে সেটা একটাতে যায় না। প্রভু আপনি বোঝালে বুঝবো না, আপনি একটু বলুন না। এই মানে দাঁত দিয়ে কেন চেপে রেখেছিলেন জিভটাকে? আপনাকে লোকে শিক্ষক বলে, গুরু বলে, আচার্য বলে, প্রভু বলে, আপনি যেটা করবেন মানুষ সেটাই করবে। তাহলে কেন দাঁত দিয়ে চেপে রেখেছিলেন এটা যদি জানতে পারি তাহলে আমাদেরকেও করতে হবে। মহাপ্রভু বলেন ছেলেটি বাচ্চা হলে কি হবে, জ্ঞানটা পাক্কা, এ ধরবে তো ছাড়বে না। তাই শোনো, আসলে ব্যাপারটা কি জানো, আমি বাচ্চা গিয়েছি তো, ওটা হচ্ছে অপবিত্র জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে অপবিত্র কর্ম, সেটা নিষ্কাশন। হ্যাঁ, তারপরে জল শৌচ হবে,
মার্জন হবে, ধৌত হবে, প্রক্ষালন হবে, আচমন হবে, তখন গিয়ে পবিত্র। তাই এই আমার জিহ্বা মানে এতই অভ্যাস হয়ে গেছে, কৃষ্ণ নাম বন্ধ হয় না। মানে যে কোনো অবস্থায় জিহ্বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যেমন আমরা বললে বলা হয় মহাপ্রভুর আপনাতে হয়েছে। শুধু মহাপ্রভুর নয়, অনেক সাধক আছে, অনেক সাধিকা আছে যারা জপ অভ্যাস করে, হাতে মালা না থাকলেও তাদের জপ চলে। হাতে মালা নাই তবুও জপ চলে, অভ্যাস হয়ে গেল। এই জন্যই মানুষ শিশুকাল থেকে হরিনাম জপ ধ্যান কীর্তন শ্রবণ অভ্যাস করে। প্রণাম তদ বৃদ্ধি প্রণিপাতেন, এই প্রণাম একটি উৎকৃষ্ট অভ্যাস, মানব জীবনে সুঅভ্যাস। প্রণাম শ্রদ্ধালু ব্যক্তিকে দেখলেই হাঁটু গেড়ে পঞ্চাঙ্গ প্রণাম আর শুয়ে পড়ে সাষ্টাঙ্গ প্রণাম, এই দুটি ভারতীয় আধ্যাত্ম জগতে প্রণাম পদ্ধতি আছে। যার যেটা সময় অনুসারে তিনি করতে পারেন। এই যে প্রণাম, এর প্রথম লাভটা কি? এর প্রথম লাভ হচ্ছে আপনি প্রথমত আমি চটপট রেগে যান, মানে ক্রোধ দমন করতে পারেন না, তো আপনি প্রণাম অভ্যাস করুন, আপনার ক্রোধ কমে গেছে। অনেক কিছু থাকবে, যদি আপনার ভিতরে ক্রোধের জন্ম হয় সংসার পুড়ে ছাই হয়ে যাবে। আপনারা প্রমাণ জানেন, রেগে গেলে কি হয় সংসারে। এই ক্রোধ এমন একটি জিনিস, তা আমাদেরই কাছে আছে, একে আবার একটু সংযত করতে হয়। একে সংযম করার কি না, তদ বৃদ্ধি প্রণিপাত, প্রণাম করা অভ্যাস করুন। এই প্রণাম করলে মাথা নিচু হবে, মাথা নিচু হলে বিনয়ী হবে, বিনয় হলে ক্রোধ কমে যায়। যেমন এই জায়গায় অনেকেই প্রণাম করে বসছেন, আবার অনেকে এমনি বসে পড়ছে। জানেন না, তারা কথাটা আগে শোনেন না, তাই এটা করছে। কিন্তু এখানে আসাটা কি? শোনা, জানা, বোঝা। এই মানব জীবনের এক মূল্যবান সম্পদ, যে আপনি ধনাঢ্য বেনে যাবেন, আপনি সুখী বেনে যাবেন যদি এই মহাপ্রভুর বাণী শুনে। তাহলে কি মহাপ্রভু জীবকে চেপে হরিনাম গাইছে। এই বালকটি বলল, প্রভু আপনি যদি বলেন ওই জায়গা অপবিত্র, তাই আপনি ওই জায়গাটায় হরিনাম গাইবেন না, মেনে নিলাম। কিন্তু প্রভু মানে নলিনী দলগত জলমতি তরলন তদ্ব জীবনমতি সয়চপল। এই যে মানুষের জীবনে এই আছে, ওই পদ্মপত্রের উপরে জলবিন্দু কোনা ঢলঢল করে, কখন পড়ে যাবে জলও জানে না, পদ্ম পাতাও জানে না। মানুষের এই দুর্গতি। তা এই মনে করুন, আপনি যেরকম করলেন, বাহ্যে বসে কৃষ্ণ নাম বন্ধ করে রাখলেন, ওই সময় যদি কারো মৃত্যু হয়, তাহলে অন্তকালে চমামেব, তাহলে অন্তিম কালে তো তার হরিনাম করা হলো না, তাহলে তার গতি কোথায় হবে? মহাপ্রভু বলে, কে রে, একে বালক মনে করেছিলাম, এ তো বালক নয়। দেখুন, শিক্ষা দেখুন। আমরা মনে করি এই বয়স, এনার অনেক বয়স, প্রণাম করা উচিত না, এটা ভুল ধারণা। বয়স্ক লোককে প্রণাম নয়, প্রজ্ঞা জ্ঞানী যদি সে আমার চেয়ে ছোটও হয়, তাকে প্রণাম করা যায়। আমরা বয়সের ভার শরীরটাকে প্রণাম করি না, মানুষ প্রণাম করে ঈশ্বর জ্ঞান, তার ভেতরে ঈশ্বর অবস্থিত, এই জন্য প্রণাম করা হয়। এই যে আমরা হ্রদ দেখতে গেলে প্রণাম করি, হ্রদ ভাবে আমাকে, মাটি ভাবে আমাকে, বিগ্রহ ভাবে আমাকে, তাহলে প্রকৃত প্রণাম আমরা কাকে করি?
কাকে করি? আমরা রথে জগন্নাথ দেবকে প্রণাম করি, মাটিতে মাথা ঠুকে প্রণাম করছি। পৃথিবী দেবী বলছে এরা আমাকে প্রণাম করছে। যে রথে গোবিন্দ উপবিষ্ট সে রথ মনে করছে লোকে মাথা ঠেকিয়ে, রথে মাথা টেকায় না, অনেকে ছুঁয়ে প্রণাম করে নেয়, রথ মনে করে আমাকে প্রণাম করছে। তা আমাদের রথ কোনটা? আমাদের রথ হচ্ছে দেহটা। দেহের ভিতরে যে জগন্নাথ আছে লোকে প্রণাম করে সেই জগন্নাথকে, দেহকে। এই জন্য মহাপ্রভু প্রণাম করলেন কাকে? শিশুটিকে, এই বালকটিকে প্রণাম করলেন আর তাকে একটা নাম দিলেন, আজ থেকে তুমিও আমার একজন গুরু। কি তার নাম ছিল? গোপাল। হয়ে গেল গুরু গোপাল। যাবে পুরী ধাম গিয়ে গম্ভীরা খুঁজবেন, যে জায়গায় মহাপ্রভু 12 বৎসর অন্তলীলা করেছিলেন, সেই জায়গায় নাম লেখা আছে গোপাল গুরু আশ্রম। তাই গোপাল গুরু মহাপ্রভু তাকে গুরু বললেন কেন? তার কাছ থেকে একটা শিক্ষা লাভ হলো, হরিনাম করার জন্য এই অপবিত্র জায়গায় হরিনাম বন্ধ থাকবে না। যে কোনো জায়গায় যথা তথা, জয়ীছে তৈছে যাহা তাহা, যেরকম ভাবে পারো, যেখানে খুশি পারো, প্রেম সে নিতাই। তাহলে এই হলো হরিনাম মাহাত্ম্য। হরিনাম কখন গাইব আমাদের মনে দ্বন্দ্ব, যে কোনো সর্বক্ষণ বলাইতে বিধি নাহিয়া। এটি সাধারণের পক্ষে খুবই সুবিধাজনক বিষয়, কারণ আমরা ধৌত বস্ত্র পরে একটা টাইম ধরে আমরা বসতে পারি না। যে কোনো সময় রাস্তাঘাটে শুতে গিয়ে, খেতে গিয়ে যদি বলতে পারি তবু একটু বলা হবে, না হলে বলা হবে। এই জন্য মহাপ্রভু বলছেন তোমাদের জন্য কোনো নিয়ম থাকলো না। বলো নিয়মিত স্মরণেন কাল এতাদৃশ ভগবান মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ। এখানে একটা দুঃখও আছে, মহাপ্রভু দুঃখ প্রকাশ করেছে। সেটা কি? এত সহজ করে দিলাম কলিকালের ভজন হরিনাম সংকীর্তন, এত সহজ করে দিলাম, বসতে হবে না, কাপড় বদল করতে হবে না, জয়ীছে তৈছে যাহা তাহা। কিন্তু দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ, মানুষের এত দুর্দৈব, ভালো কাজ করা নেই, তাই মানুষ হরিনামও নিতে পারে। এত সহজ করে দিয়েও কজনা গ্রহণ করেছে হরিনাম? কোটি কোটি মানুষের মধ্যে কজনা কৃষ্ণ নাম করছে, কজনা ধর্ম পথে যাচ্ছে, সবাই তো অধর্মের দিকে ছুটছে। এটি মহাপ্রভু দুঃখ প্রকাশ করলে দুর্দৈব মিহাজনী নানুরাগ। যাদের জন্য এলাম পৃথিবীতে, রাস্তায় রাস্তায় গড়াগড়ি দিলাম, যেচে সেদে মানুষকে হরি বলার সুযোগ করে দিলাম, তারাই যদি না বলে আমি তাদের কল্যাণ আর করব কি করে? আচ্ছা, যদি আমরা মহাপ্রভুকে প্রণাম করি তাহলে কার কল্যাণ হবে? মহাপ্রভুর না যে প্রণাম করে তার? মহাপ্রভুর কল্যাণ হবে। একদম একদম এই ঠিক, যে প্রণাম করবে তারই জয় জয়কার। মহাপ্রভুকে প্রণাম করেন না করেন ওনার কোনো লাভ না হবে না ক্ষতি হবে। দুর্দৈব, আপনারই দুর্ভাগ্যজনক, এবারে মানুষ জন্ম হয়েছেন, পরজন্মে পশু জন্ম হবে। আর হরিবোল বলার কোনো সুযোগ থাকবে না। এই জন্য
যে হরিবোল বলবে, যে সদাচার পালন করবে, যার মধ্যে নিষ্ঠা ভক্তি আনার জন্য কর্ম করবে, তারই লাভ হবে। জীবনটা দেবত্বে পরিণত হয়ে যাবে, ভগবত তত্ত্বে পরিণত হয়ে যাবে। আর যদি না করে তাহলে পশুত্বে পরিণত হবে, মনুষ্যত্ব হারিয়ে যাবে, এই সত্তাটা হারিয়ে যাবে, এই বৃত্তিটা হারিয়ে যাবে। মানুষ জন্ম হয়েও দেখেন না জানোয়ারের আচরণ করছে, পশুর আচরণ করছে, তার মানে কি ও পশুর দিকে যাচ্ছে, পরবর্তীকালে পশুর কুলে গিয়ে জন্ম নেবে। হেলাতে জীবন জাপি নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপি নাম যুগল কিশোর চরণ ভজ। রে মূঢ় মনামা এই হেলাতে জীবন ए बंशाराम ए मूढ़मान ऐसा जिंदगी नहीं है खाना पढ़ना और झपना मजा करना, ये जिंदगी नहीं है। ये जिंदगी बहुत अच्छी तरह है जो तुम मालूम नहीं पड़ता है। हाँ, आजा बेटा सुन ले, हैं? ये गीति सुन ले। हेलाते जीवन निदाई गौड़ हरिबो আচ্ছা একটু আগে ওই কি হচ্ছিল যে উপরে গিয়ে ফুটছিল, আমি আতশবাজি না বা দারুণ। এ থেকে কি শিক্ষা লাভ করা গেল? এখানে একটা ফুট করে ফুটলো, উপরে গিয়ে একটু বেশি শব্দ হলো, তারপরে আলো ছড়ি পড়লো, তারপরে কি হলো? পড়ে কেন যাবে? উপরে উঠলো, পড়লো কেন? কেন পড়ে গেল? উঠলো উপরে, পড়ে গেল কেন? কি নাই? এই বাবা ধরে ফেলেছে, ধন্যবাদ। বলে বারুদ নাই। বলো হরি। রাম মান্না মারা গেছে, কি নাই? শুয়ে পড়েছে, কি নাই? ওই বারুদ নাই। হেলাতে জীবন এই এত খাচ্ছি, এত মজা করছি, এত ছুটছি, ওই বারুদ, ওই শক্তিটা আছে বলে। তবে ওই শক্তি তো আবার আমার না। যদি আমার হতো যতদিন ইচ্ছে থাকতে পারতাম। এ আবার অন্য লোকের হাতে, কখন যে টান মারবে, চটকা মারবে, সাবধান। লাফালাফি করো না, দাপাদাপি করো না। ও ফুস উপরে উঠবে, ফুস
তাই এই তো জীবন, একে নিয়ে হেলা ফেলা করো না। যুগল কিশোর চরণ ভজ, এটা হচ্ছে ভজনের জন্য। ভজন করে না, কারণ আর বারুদ থাকবে না, তুমি তুপসে যাবে, হারিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, আর হরিবোল বলা যাবে। হেলাতে জীবন জাপিও নায়া, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নয়া, যুগল কিশোর চরণ ভজন। ওই তো যে ভোগে আসা, একটা জিনিস বলেছেন, আপনারা মিলিয়ে দেখবেন, দুটো জিনিস আছে, ভোগ আর ত্যাগ। কোনটাতে সুখ বলার লাগবে না, করে দেখবেন। ভোগে রোগ, যত ভোগী হবেন তত রোগী হয়ে যাবে, আর যত ত্যাগী হবেন তত যোগী হবেন, ঈশ্বরের দিকে এগিয়ে যাবেন। এখন নিত্যজি ভোগে আসা, হরি নামে মকরন্দে, রে পিপাসু মন আমার মধু পেয়ে মজন। তো জীব আশা, হরি নাম মকরন্দে, ওরে রে পিপাসু মন মধু পেয়ে মজন। ওই হেলাতে জীবন জাপিও নায়া, মূর্খ, মূর্খরাই বলে আজকে না কালকে, এখন না পরে, মূর্খরা বলে। আর পণ্ডিত বলে আজকে নয় এখনই বলো, কারণ জীবন এই আছে এই নাই। তাই ভোগে আসা, অনেক তো খেলে, এইবার ত্যাগ করো। অনেক তো পেলে, কি তোমার সঙ্গে যাবে? কিছুই যাবে না। যখন আজকেই ত্যাগ করো, দুই হাত ছেড়ে দিয়ে হা নিতাই বলো, গৌর বলো। ওই তো যে ভোগে আসা, হরি নাম মকরন্দে, রে পিপাসু মন মধুপে মজন। ওই তো জীব আশা, হরি নাম মকরন্দে, ওরে পিপাসু মধুতে ভজন। আরেকটা বৈজ্ঞানিক মিলিয়ে নেবে, সুখ বাইরে নাই, শান্তি কোনো বস্তুতে নেই, কারো কাছে নাই, যা আছে তার নিজের কাছে। আনন্দ ইহাও আমারই ভেতরে, এ কাউকে জড়িয়ে ধরলে আনন্দ নয়। যদি হতো নারী পুরুষকে ধরে আনন্দ পায়, পুরুষ নারীকে ধরে আনন্দ পায়, তবে ঝগড়া কার সঙ্গে হয়? আনন্দ যদি হয়, এত ডিভোর্স পেপার তৈরি কেন হয়? নারী পুরুষ তো আছে, তবে দুঃখী কেন? স্বামী স্ত্রী রয়েছে এক বিছানায় শুয়ে, কেন দুজন কাঁদছে? মিলাতে হবে, মনেই সুখী মনেই দুঃখী, এটা বলেছে, আমরা শুনলাম, এবার মিলানোর পালা। প্রকৃত কোনটা সত্য? কিছু খেলে আনন্দ, কিছু পেলে আনন্দ, কিছু হারিয়ে গেলে দুঃখ না। বস্তু কখনো আনন্দ দেয় না, আনন্দ দেয় কে? আনন্দময়। যখন তোমার
এই জন্য বলছেন তজি ভোগ আশা। আমরা মনে করি ভোগে সুখ, না, ত্যাগ করো তবে সুখী হতে পারবে। রমে রামে মনোরমে, হরিনাম হলে আনন্দ হয় কিনা? এই যে হচ্ছে হরিনাম, আনন্দ হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ বলুন রাধে রাধে। আরে হচ্ছে বলেই তো বসে আছে, হচ্ছে বলেই তো আমরা প্রতিদিন কীর্তন গাইছি। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি করে আসে, যানবাহনে চড়ে আসে হরিনাম শোনার জন্য। খাওয়ার ব্যবস্থা নেই, শুধু হরিনাম শুনবে, কোনো সেবার ব্যবস্থা নেই। হাজার হাজার মানুষ, কিছু আছে বলেই না বারবার, একদিন নয়, ওই একদিন গেল ঠকে গেল আর গেল না তা না, খোঁজ যেখানেই পাচ্ছে, যখনই পাচ্ছে খোঁজ ছুটছে। কি আছে এই হরিনাম? এটা দেখতে হবে, খেয়ে দেখতে হবে, চেটে দেখতে হবে, একবার করে দেখতে হবে, নিয়ে দেখতে হবে এর মধ্যে কি আছে প্রমাণ। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনাম আগেও ছিল, আজও আছে, আর আমরা চলে যাব, হরিনাম চলে যাবে না। হরিনাম মহাপ্রভু এনেছেন কলিকালের জীবের কল্যাণের কথা ভেবে। আজকে আমরা একজন ভক্তের কথা শুনি, যার নাম হচ্ছে অনন্ত দাস, ভক্ত অনন্ত দাস। সবাই আমরা ভক্ত ছিলাম, অসৎসঙ্গের প্রভাবে আজ আমাদের জীবন নাশ হতে যাচ্ছে। এখন আবার সোনার পালা, যদি পুরনো রাস্তায় ফিরে যেতে পারি। হ্যাঁ, ভাগবত যারা শোনেন, ভাগবত যারা পড়েন, আপনারা জানেন বোধহয় যে অজামিল কি ছিল? ব্রাহ্মণ। ব্রাহ্মণ কুল হচ্ছে সবচাইতে উঁচু, যেখানে জন্মমাত্রই একটা শিশু কৃষ্ণ ভজনের, কৃষ্ণ সেবার অধিকার পায়। সেই কুলে জন্ম নিয়ে ছেলেটি পুজো পাঠ করত, বাবা মাকে প্রণাম করতেন, ধর্ম মেনে চলতেন, কিন্তু এক চণ্ডালিনীর সঙ্গ প্রভাবে তার ব্রহ্মণত্ব হারিয়ে গেল, সে চণ্ডাল হয়ে গেল। কথাগুলো শুধু টেনে টেনে প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করব, আপনারা মিলিয়ে নেন। সৎসঙ্গে নরকে বাস, আপনারা তো জানেন, সৎসঙ্গে নরকে বাস, সৎসঙ্গে স্বর্গে বাস। হ্যাঁ, এই কথাটা শোনার পর অনেকে কিন্তু ঘাড় নেড়েছে। এই জন্য মন দিয়ে শুনতে হবে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে একদম। এটা যদি কেউ মাথায় রাখতে পারে, তাহলে সে পথ করে এগোতে থাকবে, তাকে টেনে পিছানো যাবে না। এই আমাদের যতটুকু উন্নতি, এটা কোন সৎসঙ্গের প্রভাব। আর অসৎসঙ্গের প্রভাব হলে আজ আমরা এই জায়গায় বসতাম না। হ্যাঁ, অনেক মজা নিতে অন্য অন্য গলিতে ঢুকে যেতাম। এটা সৎসঙ্গের প্রভাবে এই জায়গায় আসতে পেরেছে। এই জন্য চেষ্টা করতে হবে, আমার কল্যাণ মা করতে পারবে না, বাবা করতে পারবে না, অন্য কেউ পারবে না। আমার কল্যাণ আমাকেই করতে হবে, আমার ভাগ্য আমাকেই তৈরি করতে হবে, আমার রাস্তা আমাকেই বের করতে হবে। পৌঁছাতে গেলে আমাকেই হাঁটতে হবে, অন্য লোক হাঁটলে আমি পৌঁছাতে পারব। এই জন্য কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ নারায়ণ হে
নারায়ণ। কথা নারায়ণ, কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধার। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। তোমারি চরণে সঁপেছি জীবন, তোমারি চরণে সঁপেছি জীবন, তোমারি চরণে সঁপেছি জীবন। ওই তোমারি চরণে সঁপেছি জীবনে। তুমি প্রভু হৃদয় বিহারী, দেখা দাও চক্রধারী। বল কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। বল কথা নারায়ণ, একটা কথা আপনারা বলেন, ডাকার মতো ডাকলেন না এসে কি থাকতে পারে, তাই না? গতকাল যেখানে হরিনাম গেয়েছিলাম, গানের শেষে আমাকে কয়েকটা বাড়ি যেতেই হলো। তারা বললো আমাদের বাড়িতে একটু চরণধুলি দিতে হবে। চরণধুলি টুলি হোক আর না হোক একবার না হয় যাবো, তবে গানের শেষে। আমি চিন্তা করলাম, এই যে বলেছি গানের শেষে ওদের আর টিকি পাওয়া যাবে না, কে খেয়ে কোন দিকে পালাবে এ কথার আমি এটা ধারণা করেছিলাম যে যেতেও হবে না, ওরা আর আসবে না। ও মা, বাইরে বেরিয়ে দেখি তারা বসে আছে, শাক জল ঝাঁঝ ভরি নিয়ে বসে আছে। তা আমি তখন ভাবলাম তাহলে তোমরা খাও না, বলে আপনাকে নিয়ে গিয়ে তারপরে খাও। গেলাম, তার পাশের লোক বলছে তাহলে তা আমার বাড়িতেও একবার যেতে হবে। এবার এর বাড়ি ঢুকলাম, তার বাড়ি না গেলে কি বিষয় দাঁড়াবে, তার বাড়িতেও গেলাম। আর একজনা এমনি করে কোমরে হাত দিয়ে বলছে, বাবা শ্যামসুন্দর প্রভুর কি ডেমাক। এর আবার কি হলো রে বাবা? না, বলছে ফোনে কতবার বললাম একবার আসবেন, এলেন না। এরা এইখানেই ডাকলো, চলে এলে। আর আমি কতদিন থেকে বলছি ফোনে, বাবু যখনই সময় হবে চলে আসবে, একদিনও এলেন না। আর এনারা আজকে ডাকলো, বাড়িতে চলে এলেন, কি ডেমা। তাহলে কি হলো বলুন তো? এতদিন ডাকছে আসি না, আজকেই ডাকলো চলে গেলাম। তাহলে ডাকার কি কোনো তারতম্য আছে কি নেই? ডাকার মতো ডাকলে পরে না এসে কি থাকতে পারে? ফোনে বলছে শ্যামসুন্দর প্রভু একবার আসবেন আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ যাব। তা কবে যাব? আপনার যখন সময় হবে। এটা কি ডাকের মানে হলো? আমার যেদিন সময় হবে আমি এমনি ঢুকে পড়ব। হয় আজকে কেন এলাম?
এবার সাল তারিখ বার লিখে দিয়ে আসছে বাড়িতে, এই দিন আপনাকে যেতে হবে, এই দিন কত লোক ডেকেছে, যাই না কেন, এইখানে কথা। আর আমাদের বল আপনার যখন সময় হবে আপনি একবার, এটা কি কেউ আত্মীয় আসবে পান সুপারি না দিলে? তাই ভগবানকে আমরা ডাকার মতো ডাকি না, তাই তার নুপুরের সাড়া পাই না। তিনি যে এসেছেন, তিনি যে কাছে আছেন অনুভব পাই না। কেন? তাকে তো খুঁজছি না, তাকে তো চাইছি না। মানত করি আমার যেন একটা ছেলে হয়, মানত করি আমার যেন জমিটা হয়ে যায়, মামলাটা হয়ে যায়, জিতে যায়, চাকরিটা পেয়ে যায়। আমরা এগুলো চাই, সেগুলো পাচ্ছি। কিন্তু ঈশ্বর তোমাকে চাই, হে গোবিন্দ কৃষ্ণ গোপাল, আমি তোমাকেই চাই, এমন তো চাওয়া হয়নি। আর আজকে অনন্ত দাস বাবাজি গান গাইছে, গুরুগৃহে যাচ্ছে, কোথা নারায়ণ কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও, দেখা দাও চক্রধারী, কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও, দেখা দাও চক্রধারী, দেখা দাও, দেখা দাও চক্রধারী। ওই তোমারই চরণে সঁপেছি জীবন, আমি তোমারই চরণে সঁপেছি জীবন, তুমি মোর হৃদয় বিহারী। দেখা দাও, দেখা দাও চক্রধারী, তুমি দেখা দাও, দেখা দাও চক্রধারী, কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও, দেখা দাও চক্রধারী। ওই কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও, দেখা দাও চক্রধারী, দেখা দাও, দেখা দাও চক্রধারী, দেখা দাও, দেখা দাও চক্রধারী, আহা দেখা দাও, দেখা দাও চক্রধারী, তুমি দেখা দাও, দেখা দাও চক্রধারী, দাও দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দাও দেখা দাও, দেখা দাও, দেখা দাও চক্রধারী, তুমি দেখা দাও, দেখা দাও চক্রধারী, কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও, দেখা দাও চক্রধারী, কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও, দেখা দাও চক্রধারী, দাও দেখা দাও প্রভু চক্রধারী, তুমি দাও দেখা দাও প্রভু চক্রধারী, দাও দেখা দাও প্রভু চক্রধারী, তুমি দাও দেখা দাও প্রভু তাই গৌর হরিও দাও নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও, দেখা দাও
दयाल श्री गुरुदेव की प्रणाम गुरुदेव प्रणाम। बहुत दिन पर আপনার চরণ তলে এসেছি গুরুদেব, কৃপা করুন। প্রণাম করছে সাষ্টাঙ্গে শ্রী গুরু চরণে। শ্রী গুরুদেব বলে, আরে বেটা এলি, অনেক দিন তোর জন্য অপেক্ষায় আছি। গুরুদেব তো অপেক্ষায় থাকবে, ছেলে মেয়ের জন্য বাবা তো অপেক্ষায় থাকে। এই বিশ্বপিতা আমাদের জন্য অপেক্ষায় আছে। ছেলেগুলো গেল জঙ্গলে ঘুরে বেড়ালো, গলি হারিয়ে গেছে, ফিরে আসতে পারে না। এই হরিনাম হলো ফিরে যাওয়ার পর। এই হরিনাম করুন, আপনি আপনার বাড়ি খুঁজে পাবেন, আপনার ঠিকানা খুঁজে পাবেন, আপনার স্বভাব খুঁজে পাবেন। মহাপ্রভু তাই জীবের কল্যাণের জন্য হরিনাম এনেছেন। ওরে তোদের বাড়ি ফিরে চল। একজন ব্যক্তি নিউ দিল্লি ফুটপাতে ছেঁড়া কাপড় জামা পরে চা দোকানে, খাবারের দোকানে খাওয়ার চাইছে। কেউ পাউরুটি দিচ্ছে, কেউ বিস্কুট দিচ্ছে, কেউ চা দিচ্ছে, ও খাচ্ছে। কেন? বাবার সঙ্গে রাগারাগি করে বাবার মতে মিল নাই, ছেলের মতে বাবার মিল নাই, তাই রাগ করে পালিয়ে গেল। চলে গেছে দিল্লি, যেখানে রাজধানী, ভারতের রাজধানী। সেই রাজধানীর ফুটপাতে ভিক্ষা চাইছে আর জীবন ধারণ করে আছে। এক পরিচিত লোক ওখানে সার্ভিস করে, সে দেখে চিনতে পেরে, আরে সর্বনাশ, জমিদারের বেটা, জমিদারের ছেলে আজ ভিক্ষা চেয়ে খাচ্ছে। মানুষ যখন কানেকশন হারিয়ে যায় তখন তার এই দুর্দশা ঘটে। জমিদারের ছেলে, তার জমিদার হওয়ার কথা, কত ভোগে থাকার কথা, ভালো থাকার কথা, আজ সে ভিক্ষা চাইছে। কেন? আনন্দময় বিশ্বপিতা ভগবান, সকল ধনীর ধনী, সকল গুরুর গুরু তিনি, স্রষ্টা দ্রষ্টা অধিকর্তা, আমরা তারই পুত্র। আজ আমাদের এই দুঃখ কেন? আজ আমরা এত দিন কেন, এত দরিদ্র কেন, এত কাঙাল কেন, এত দুঃখী কেন? ওই একটাই দোষ, ভগবানের মতে নাই, মানি না ভগবান। এই বোতল কোম্পানিকে মানি। এখানে বোধহয় বোতল কোম্পানি নাই, আছে? একটাও নাই বলছেন, একটাও নাই। আমি প্রণাম করি সবাইকে, যদি না থাকে খুবই ভালো। আর যদি থাকে সাবধানে থাকবেন, এ এক কোম্পানি সবাইকে টেনে নেবে। আর এ কোম্পানি একবার যে ঢুকবে তার ব্রেন আর ব্রেন থাকবে না, কেমন নষ্ট হয়ে সে পাগলা হয়ে যাবে। তার জন্য নিজেও সুখী হবে না, কাউকে সে সুখী হতেও দেবে না। ভক্তমন্ডলী মায়েরা, এই হলো আমাদের দোষ। ও দিল্লির ফুটপাতে, আমরা সংসারের ফুটপাতে। কেউ বলছে আমি সরকারের দেওয়া বাড়িতে আছি, কেউ বলে সরকারের দেওয়া তিরপলের নিচে আছে। এই ফুটপাতে ঘুরছে অমৃতস্য পুত্রা, ঈশ্বরের পুত্র হয়ে, জমিদারের ছেলে হয়ে, রাজার ছেলে হয়ে ফুটপাতে তিরপলের তলায়। মানে না, ও বাবাকে মানে না, বিশ্বপিতাকে মানে না। তাই দেশের লোকটি, পরিচিত লোক, ওকে চিনতে পেরেছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কিছু বলবে? ও তুই আমাকে তাহলে চিনতে পারিস না, খাবি? হ্যাঁ খাবো, খাবো, খিদে লেগে। দেখা একটা মিষ্টির দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দিল। তা ভালো ভালো থাক, আবার খিদে পেলে বলবি এই লোকটা কি উপকার করলো? উপকার করলো? এক পেট খাইয়ে ছেড়ে দিল, মানে উনি মনে করলো আমি যে খেতে পাই না তাকে খেতে দিলাম, মানে আমার পুণ্য হয়ে গেল। বস্ত্রদান, এই যে ক্লাবে ক্লাবে বা দুর্গাপুজোতে ইত্যাদিতে বস্ত্রদান হয় আমাদের সমাজে, খারাপ না, কিন্তু ক্লাবের ছেলেরা আবার এত ভালো, বুড়িমার মুখে মাইক্রোফোন দিয়ে দিয়েছে, বুড়িমা
ঠাকুমা বলে কি রে, এই যে আপনাকে একটা শাড়ি দান করলাম, আপনি কতখানি খুশি? সে তো ঠাকুমা, সে বলে শালা একটা শাড়ি দিয়ে তুই কি করলি রে? 3 মাস পরে ফেটে যাবে, আবার কোথায় দাঁড়াবো? তার মানে আমরা মনে করি একটা শাড়ি দান করলাম বিশাল উপকার করলাম, না, তাকে তো তার ক্ষতি করলাম, তাকে ভিক্ষা চাওয়ার অভ্যাস করে দিলাম। ক্লাবে ক্লাবে খোঁজ নিতে হবে, আবার কোন ক্লাবে, কেন এ তো 3 মাসের মামলা, আবার ফেটে যাবে। খেতে দিয়ে খাবার লোভ বাড়িয়ে দিয়ে, খেতে দিয়ে খাবার লোভ বাড়িয়ে দিয়ে, তিরপল দিয়ে কাজ বন্ধ করে দিয়ে সে কুড়িয়ে হয়ে যাবে। তিরপল ফেটে গেলে আবার চাইবে, আমার আর কাজ করার দরকার নাই, সরকার যখন দিচ্ছে কি হলো, কাজকর্ম বাদ দিয়ে যেটুকু থাকলো। ভক্তমন্ডলী মায়েরা, ব্রেনও শেষ হয়ে গেল, জীবনও নষ্ট হয়ে গেল। কর্মক্ষমতা, বিশ্বপিতা ভগবান সবাইকে শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, দুনিয়া দিয়েছেন কর্ম করার জন্য। একজন যদি দান করতে পারে, তুমি পারো না দান করতে? এত রোজগার করো যে তুমিও বহু মানুষকে খেতে দিতে পারো। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, কিছু দান করে উপকার করা যায় না, তা কি করা যায়? তার স্বভাবে ফিরিয়ে দিয়ে উপকার করা যায়। কেন বলুন তো? সে কার ছেলে? ভিখারির ছেলে তো নয়, জমিদারের ছেলে। ভিক্ষা কেন দেবে? বাড়ি ফিরিয়ে দাও, তাকে ধরে তার বাবার কাছে পৌঁছে দাও, তাহলে তার। এই হলো হরিনাম, এটাই হরিনাম। এই ভিক্ষা নয়, দান নয়, এই হরিনাম শুনুন, নিজের বাবাকে চিনুন, নিজের বাড়িতে ফিরে চলুন। আপনারা দিন নয়, দুঃখী নয়, দরিদ্র নয়, কাঙাল নয়, আপনারা রাজার রাজা। এই হলো চেতনা। আপনি ভুলে গেছেন, তাই এই ভুলটাকে সংশোধন করা, নিজেকে জানা আমি কে। আমি দিল্লির ফুটপাতের কোনো ভিখারি নয়, আমি কৃষ্ণের দাস। একেলা কৃষ্ণ কি পিতা, আর সব ভৃত্য মানে পুত্র। আমরা শ্রীকৃষ্ণের পুত্র, তো এত দুঃখী কেন? এই যতদিন না মতে মিল থাকবে, ততদিন আমরা দুঃখী থাকবো। যতদিন না কৃষ্ণের বাণী মেনে নেব, মহাপ্রভুর বাণী মেনে নেব, ততদিন এই ফুটপাতে ভিখারি হয়ে থাকবে। কোথা না যায় নিতাই গৌর হরি। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাম চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। শ্রী গুরুদেব কি। বাবা বেটা ওঠ, বেটা ওঠ 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 ওঠ। এই দেখুন, পরিপ্রশ্নেন, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। চাই চাই। হ্যাঁ, আপনি যে কর্মই করুন না কেন, তার তো গুরু আছে, আছে কি না? আমরা যে যাই করছি, আমি কীর্তন গাই, আমার তো গুরু আছেই। আপনারা যে কর্মগুলো করেন, তারও গুরু আছে, কারো না কারো কাছ থেকে এই কাজের অভিজ্ঞতাটা সঞ্চয় করেছে। তাহলে গুরু লাগে সবার জীবনে। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই। পথ পাবে। হ্যাঁ, এই যেমন দেখেন, একটা কথা বলি আপনাদের। হ্যাঁ, বলো রাধারমন কি। একটা গাড়িতে 100 জন লোক সিটে বসে আছে, দাঁড়িয়ে আছে, সিট পায় না। এক বুড়িমা পুটুল কাটুল নিয়ে মেয়ের বাড়ি যাবে, বাসের পিছন দরজা দিয়ে উঠে পড়েছে।
কই গো এ বাসটা কি ছোট না কি বলো তো? বলে কেন? বলে বাসে সিট নাই কেন? হ্যাঁ, কোথাও সিট নাই। তো বুড়িমা পড়াশুনো জানে না, সে বুড়িমা পিছন দরজা দিয়ে উঠে সিট খুঁজতে খুঁজতে সামনে চলে গেছে। বাসের সামনে গিয়ে দেখে একটা সিট খালি। আপনারা বুঝতে পেরেছেন? লোক দাঁড়িয়ে আছে ডান্ডা ধরে, আর সে বুড়িমা সিট পেয়ে গেছে। সে বুড়িমা বলছে, ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তবু একটা সিট আমার জন্য রেখেছো। সে বুড়িমা অত শত বোঝে না, শেষ মানে ওটা ড্রাইভারের সিট, ওই সিটে কেউ বসবে। হ্যাঁ, তাই সেই ড্রাইভারের সিটে বসে বুড়িমা, আগেকার মায়েরা পান টান একটু ভালো খায়, সে আঁচলে করে বেঁধে নিয়ে গেছে। গো ঠাকুর তোমাকে বলিহারি যাই। হ্যাঁ, একটা সিট পেলাম, বড্ড আরাম দিচ্ছে। এখনো পান চিবোতে শুরু করেছে, আর ড্রাইভার চা খাচ্ছিল। তার চা খাওয়া হয়ে গেছে, টাইম হয়ে গেছে, এবার গাড়িতে উঠবে, ওই দরজা খুলে উঠবে করছে, আর সে বুড়িমা তখন বলছে মানে পানের পিচ ফেলবে, খোকা খোকা। কি রু, তুই গেট খুললি গেল? সে ড্রাইভার বলে, ওটা আমার সিট। সে বলে, তোর বাপের সিট। কত কষ্ট করে আমি একটা সিট পেলুম, সে বলে আমার। তুই পরের গাড়িয়া, ছোকরা ছেলে মানুষ কথাকার, তুই পরের গাড়িয়া। সে ড্রাইভার বুঝিয়ে উঠতে পারে না যে ঠাকুমা আমি, সে ঠাকুমা তাকে সরাসরি বলছে তুই পরের গাড়িয়া। লোকেরা প্যাসেঞ্জার রেগে যাচ্ছে, কেউ বোঝাচ্ছে ঠাকুমা উনি ড্রাইভার, বলে হলো বা চৌকিদার, আমি সিট ছাড়বো নি বাপু, তুই পরের গাড়িয়া। সে ড্রাইভার তখন বলে, ঠাকুমা আমি না উঠলে গাড়ি চলবে না, এত লোক আছে গাড়ি চলছে না কেন? ড্রাইভার নাই, তো এই জন্য বলছে ঠাকুমা আমি ড্রাইভার। বলে আবার বলে চৌকিদার। ও হচ্ছে না, তুই যাই বল তাই বল। শেষকালে সে ড্রাইভার বলল, ঠাকুমা আমি গাড়ি চালাই। এই কথাটাই বললে হতো, খালি বলে ড্রাইভার ড্রাইভার। তা আমি কি করে বুঝবো? তুই বলতে পারতিস যে আমি গাড়ি। তাহলে এটা তোর সিট, বস, তুই যখন নেমে যাবি আমাকে দিবি। আচ্ছা, কেন ঠাকুমা তো সিটে বসে গেছেন, গাড়ি চললো না কেন? সিটে তো বসেছিলেন উনি, গাড়ি চলছে না কেন? উনি তো ড্রাইভার নন। মানে কি, সিটে বসলেই কি ড্রাইভার হয়? অভিজ্ঞতার প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে। হ্যাঁ, তাই গুরুকে এই ড্রাইভার, এই 100 লোক, 100 জন যাত্রী এই গুরুকে আশ্রয় করে ঘুমিয়ে যাই আমরা সিটে, তাই না? ঘুমিয়ে যাই। ড্রাইভার নিরাপদে আমাদের পৌঁছে দেন আমাদের গন্তব্যস্থানে, আমরা খুব শান্তিতে নেমে যাই, কিচ্ছু করতে হয় না, ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাই। দেখুন ড্রাইভার কি গুরুত্বপূর্ণ জিনিস। গুরু তেমনি, গুরু চরণে আশ্রয় নিলে শ্রী গুরু আমাদের দায়ভার নিয়ে নেয়। আমরা শুধু হরিনাম গাইব, উনি আমাদের পৌঁছে দেবেন। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, মন গুরু ভজ রে। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, মন গুরু ভজ রে। গুরু ভজ গুরু চিন্ত, গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত, গুরু করসা। গুরু ছাড়া এ জগতে
গতি নাকি আর মন গুরু ভজতে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয়ে মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজরে তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো বহে গেল বেলায় ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে ওই গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে গৌর হরি হরি গো बोलो राधा माधव की জয় হো परम दयाल श्री गुरुदेव की যাক যেটা বলা তুমি এসেছো গুরুগৃহে শশনা ডাঁটা খেতে যাওয়া হয় না গুরুগৃহে মজা করতে যাওয়া হয় না গুরুগৃহে এই কারণে যেতে হয় একটা মূল্যবান উপদেশ নিয়ে আসতে পারলে জীবন মালামাল হয়ে যাবে কারণ শ্রী গুরুদেবের কাছ থেকে এমন একটি উপদেশ নিতে হবে যা আমাদের জীবনের সকল বন্ধন টুটে যাবে তাই অনন্ত দাস দয়াল গুরুদেবের কাছে গিয়ে প্রণাম করে বললেন গুরুজি মনুষ্য জীবনের উদ্দেশ্যকে সফল করতে গেলে কি লাগবে আপনি আমাকে একটা উপদেশ দেন গুরুদেব বললেন যাও সেই উপদেশ মেনে নাও মহাপ্রভু যেটা বলেছে সেটা কি বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন এই দুই করো শীঘ্র পাবে শ্রী রাধা গোবিন্দ চরণ হ্যাঁ মন দিয়ে শোনো একদম ঘাড় নাড়বে না একদম উল্টো দিকে তাকাবে না এই জন্যই তো এখানে এসেছো গুরুগৃহে বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন এই দুটো জিনিস খুব সহজ এবং সরল বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে বৈষ্ণব সেবা দিতে পারলে তোমার অনন্ত জন্মের ভজন এক জন্মে হয়ে যাবে আর নাম সংকীর্তন কলিযুগে নাম রূপী কৃষ্ণ অবতার এই হরি নামই কৃষ্ণ তাই সেটা যখনই তুমি করবে তোমার হৃদয়ে বিহারী হয়ে ভগবান তোমার হৃদয়ে প্রবেশ করে যাবে অন্ধকার দূর হয়ে যাবে সূর্যের আলোকে আলোকিত হয়ে যাবে তোমার জীবনটা কানায় কানায় ভরে উঠবে গুরুদেব ধন্য হয়ে গেলাম এই উপদেশই আমি মেনে সারা জীবন চলব মানে যতদিন আমি জীবদ্দশায় থাকবো আপনার এই বাণী আমি মেনে চলব সর্বদা কীর্তন করব হরি নাম স্মরণে থাকব
হ্যাঁ, যথালাভে সন্তুষ্ট, একটু চাষবাস করব, একটু কর্ম করব, বাকি হরিনাম আর ভক্ত সেবা দিয়েই আমি জীবন কাটাবো। এই হচ্ছে কথা। বেদ বেদান্ত পড়তে পারবে না, পড়লেও বুঝতে পারবে না। শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভগবত গীতা সার উপদেশ, কিন্তু আমরা পড়ে বুঝতে পারবো না। এই জন্য পড়ো, হ্যাঁ, বৈষ্ণবের কাছে গিয়ে পড়ো। হ্যাঁ, যদি তোমার ইচ্ছে থাকে তাহলে ভাগবত হওয়ার, তাহলে বৈষ্ণবের চরণে গিয়ে পড়ো। হ্যাঁ, ভক্ত বৈষ্ণব গুরু উপদেশ যেটা দেবে সেটাই মেনে চললে আর তোমাকে শাস্ত্র পড়ার লাগবে না। শাস্ত্র পড়ে অনেকে তো উল্টো বুঝলি রাম হয়ে যায়। হ্যাঁ, লেখা আছে এক, বলেছেন এক, আমি বুঝে নিয়েছি এক। যেমন তার প্রমাণ দিই, আমরা হরিনাম গাই, কিছু দেখবেন আছে বয়স্ক লোক 75-80 গোড়ায় যাচ্ছে, সে বাসায় এসে দেখা করে, কই গো দাস বাবু কথা, আমাদের বাসায় ঢোকে, একটা কীর্তনিয়ার সঙ্গে দেখা করি, তা কোথায়? আমাকে, আপনারা জানেন যে আমাকে চেনা বড় মুশকিল, যে বহুজনের মাঝখানে আমাকে চিনে নেবেন, আমি সেরকম লোক না যে আমার একটা কোনো চিহ্ন নাই, যে আমাকে দেখতে খুব গায়কের মতো, সাধারণ মানুষের মতো। তা সহজে আমার দলের ভিতরে এসেও আমাকে চিনতে পারে না, আমাকেই জিজ্ঞাসা করে শ্যাম সুন্দর প্রভু কথা। হ্যাঁ, তা গতকালই দেখেন একটা ঘটনা, একজন বৈষ্ণব বাবা সে এসে বলে আমাকেই এসে বলছে কীর্তনের শেষে আমি একটু প্রভুকে প্রণাম করব। আমি তার চোখে মুখের দিকে তাকালাম, করবে করবে, সে বলে একটু যদি দয়া করে বলেন প্রভু কোথায়, আমি একটু প্রণাম করব। তা প্রণাম করব। আমি তখন বলি আপনি কি ওনাকে চেনেন? বলে বাহ, দিন রাত্রি গান শুনি, টিভিতে দেখি, আমার বড় খোকার ফোনের ভিতরে দেখি, তাকে চিনব? এর পরেও তাকে বলবো যে আপনি কি চিনেন? আমাকেই জিজ্ঞাসা করছে প্রভুকে প্রণাম করব, তিনি কোথায়? হ্যাঁ, শেষকালে তাকে বলা হলো যে প্রভুকে বোধহয় আপনি আর এ জন্মে পাবেন না, এত কীর্তন শুনতেছেন, আপনার সামনে এলেও চিনতে যদি না পারেন আপনি তাকে। শেষকালে আমাদের গৌরাঙ্গ প্রভু যে গাড়ি চালায়, সে ওনাকে টেনে নিয়ে গেলে বললেন আপনি যার সঙ্গে কথা বলছেন উনি। সে আর জায়গা পায় না, এসে একবার ফটাং করে পড়ে গেল, বলে আমি চিনতে পারিনি, তবে এক্ষুনি আমি 3 ঘন্টা কীর্তন করে এলাম, আপনি যদি শুনে থাকেন আমাকে চেনেন না। এই বর্তমান আমার মধ্যে এমন কিছু লক্ষণ নেই যে বহুজনের মাঝখানে আমাকে চিনে নেবেন উনি গান। তো এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা আমাদের এই জায়গাটা থাকতে হবে। আমরা কাউকেই চিনি না, কিন্তু চেনা যাবে কখন যাবে? যখন গুরু কৃপায় চক্ষুষ উন্মিলিত তস্মৈ শ্রী গুরু। বোঝা যাবে যথার্থ কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, কে বুঝতে পেরেছিল? ব্যাসদেব গুরু, জগৎ গুরু, আর তার কৃপাতে সঞ্জয়কে দিব্য চক্ষু দিল, বাড়িতে বসে ধৃতরাষ্ট্রকে বলে দিল কার কি ভাব, কি ভাবছে যুদ্ধের কথা বাড়িতে বসে বলে দিল। আজও অনেক সাধক আছে দেখতে সংসারী জীবের মতো, আমরা চিনতে পারি না। তিলক নেই, তুলসীর মালা নেই, কিন্তু তিনি প্রজ্ঞা, তিনি কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, অনেক মায়েরা আছে তীর্থে যায় না এখনো, অনেক মায়েরা আছে কোন তীর্থে যায় না, এখন কোথাও যায় না, স্বামী সেবা করে, ভগবানের সেবা, ভগবান জ্ঞানী। স্বামীকে বলে দিয়েছে তুমি যেখানে যেখানে ধর্ম সভা হবে তুমি ছোট, তুমি যাও, আমি সংসার সামলে নেব, কিন্তু আমাকে তোমার সেবা করা, কারণ তুমি বৈষ্ণব, তুমি সাধু,
আমি তোমার সেবা করি সিদ্ধি। মায়েরা পারে, পেরেছেন অনেকে। যেটা শাস্ত্রে লেখা আছে সে কোনোদিন পড়ে না, কোথায় কি আছে সে বাড়িতে সবই জানে, বলে দিতে পারে। এই সাধনা হলো এমন জিনিস, এই নাম হলো এমন জিনিস। এই চিহ্ন লাগে না, হ্যাঁ চিহ্ন দাও ভালো, তোমাকে রক্ষা করবে, লোকের উপকার হবে, কিন্তু না নিলেও তুমি কৃষ্ণ ভক্ত। সত্য কথা বলা, সৎ পথে চলা, মানুষের উপকার করা, এই তো সৎ মানুষ, এই তো সাধু। সাধু মানে তিলক নয়, সাধু মানে মালা নয়। মালা এগুলো হচ্ছে বেশ ভূষণ, সাজার লাগে না, সাজলে সাজা পেতে হবে। অরিজিনালি সৎ মানুষ হও, খাঁটি মানুষ হও, মিথ্যে বলো না, কাউকে ঠকায়ও না, বাক্যের দ্বারা কাউকে কাঁদায়ও না, তুমি ঈশ্বর প্রাপ্তি হবে। এই জন্যই এই হরিনাম কীর্তন করবে আর বৈষ্ণব সেবা দেবে, এই জন্মেই তোমার সিদ্ধি প্রাপ্তি হবে। গুরু কৃপা লাভ করে অনন্ত দাস ব্রত নিলেন, বৈষ্ণব সেবা না দিয়ে জলস্পর্শ করবে না। বৈষ্ণব সেবা দেব তবে জলস্পর্শ করব, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আরেকটা কথা আছে না, মায়েরা জানেন, কান টানলে, আপনারা টানাটানি করেন নাকি? এই কথাটা দেখি সকলেই জানে, কান টানলে মাথা। কিন্তু হরিনামে কান টানা আর মাথা টানা কি? হরিনামের কান হচ্ছে ভগবত ভক্ত, আর মাথা হচ্ছে স্বয়ং ভগবান। ভক্তকে টানুন, ভক্তকে ধরুন, ভক্তের সেবা করুন, ভগবান আপনাতে আপনার। হরিনাম কর সাধনা, হরিনাম কর এই হরিনাম কর সাধনা, নামে পাপ যাবে, তাপ যাবে, নামে পাপ যাবে, তাপ যাবে, ঘুজবে ভব যাতনা। হরিনাম কর সাধনা, কর সাধনা, নামে পাপ যাবে, তাপ যাবে, ঘুচিবে ভব যাতনা, ঘুচিবে ভব যাতনা, ঘুচিবে ভব যাতনা। হরিনাম কর সাধনা। গুরু হরি ওরে এই হরিনাম কর সাধনা। হরি চরণ ধ্যান কর, হরি চরণ সাধন কর, হরি চরণ ধ্যান কর, হরি চরণ সাধন কর।
তুমি ভুলেও যেন ভুলো না গো, তুমি ভুলেও যেন ভুলো না গো গোবিন্দের শ্রীচরণা, এই হরিনাম করো সাধনা। নিতাই গৌর হরি হরি করো সাধনা, এই হরিনাম করো সাধনা, করো সাধনা, করো সাধনা, এই হরিনাম করো সাধনা। পাপি যাবে তাপি যাবে, তোমার ঘুজিবে ভব যাতনা, যাতনা 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 যাবে যাতনা যা বুঝবে যাতনা, বুঝবে যাতনা। হরিনাম করো সাধনা, হরিনামই করো করো সাধনা, করো সাধনা, এই হরিনাম করো সাধনা। বলো রাধা মাধব কি? বন্ধ করে দেবো কি? বন্ধ হবে না, কোনো অসুবিধা নেই তো? আরেকটু আছে, হ্যাঁ। করো সাধনা, করো সাধনা, সাধনা সাধনা, হরিনাম করো সাধনা। আচ্ছা, এখানে কেউ বলে দেবেন বৈষ্ণব কোথায় পাওয়া যায়, সাধু কোথায়? এখানে কেউ সাধু আছেন? হাত তুলুন তো। কেউ নেই? এত লোক আছেন, সাধু নাই? তাহলে কি ওইটাই বলে দেবো নাকি? সাধু যদি না হন তাহলে বিপরীত শব্দ কি? তাহলে কি অসাধু? একদম খাঁটি। আপনার যে ভাবটা দেখিয়েছেন ঠিকই করেছেন। যদি কেউ এরকম বলে এখানে সাধু কে আছেন হাত তুলুন। মানে আমরা কীর্তন গাই তো, মালিক পক্ষ থেকে এসে বলে দেন যে বাবা শ্যামসুন্দর আপনি একটু বলে দেন যারা বৈষ্ণব তারা আগে সেবা পাবে, উঠে চলে আসুন। কি বিপদ, যেই উঠবে তার ফটো নিয়ে নিতে হবে, সে বৈষ্ণব। এই এক বেড়া জাল, এ জগতে এমন একজনা নাই যে বলবে হাম বৈষ্ণব হ্যায়, যে বলবে সে নিকৃষ্ট জন। এই অভিমান চলবে না। আমি বৈষ্ণব, আমি ভক্ত, আমি পবিত্র বলতে নেই। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানীন মানদেন। আপনি এটা বলুন যে বাবা আমি বাদে সবাই বৈষ্ণব, আমি বাদে সবাই সজ্জন, হ্যাঁ সবাইকে আহ্বান করুন, আমি শেষে যাব। স্বয়ং হরিদাস বলছেন বৈষ্ণব এ শব্দ মরে নাহি মানে। আমি দাসানুদাসের দাস হতে পারি না, আমি কৃমিকীটের কৃমিকীট। তাই আমি বৈষ্ণবদের দাসানুদাস। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই অভিমান যার থাকবে ভগবানের কাছ থেকে সে বাতিল হয়ে যাবে, কৃপা থেকে বঞ্চিত হবে। অনন্ত দাসকে তার গুরুদেব বলে দিয়েছে বৈষ্ণব সেবা, প্রতিজ্ঞা করেছে বৈষ্ণব সেবা না দিয়ে জলস্পর্শ করবে না। কিন্তু মজার বিষয়, বৈষ্ণব কি এত সস্তা যে এভেলেবেল রাস্তায় ঘুরতেছে? এই হাটে গেলে দেখা হয়ে গেল, রাস্তায় গেলে দেখা হলো, এ কি এত বৈষ্ণব?
কোটিকে গুটি, শুনে রাখো, 1 কোটি মানুষের মধ্যে নয়, 1 কোটি ধার্মিক, 1 কোটি কীর্তনকারী, 1 কোটি ভজনকারী, তাদের মধ্যে গুটি কোটিকে গুটি মেলে নাও মেলে, হতেও পারে নাও হতে পারে। চৈতন্য চরিতামৃত বহুত ধর্মচারী গণের মধ্যে একজন ধর্মশ্রেষ্ঠ। ধর্ম সকলেই করছে, এই এদের মধ্যে পরীক্ষা করলে 1 কোটির মধ্যে একজন প্রকৃত ধার্মিক পাওয়া যাবে। আর বহু ধর্মচারী গণের মধ্যে একজন ধর্মনিষ্ঠ। হরিনাম সবাই করে, কিন্তু নিষ্ঠার সহিত করে কিনা এটা দেখার বিষয়। দেখুন কি সাংঘাতিক কথা। আর আমরা গড়ে হরি বল দিয়ে আমি বলি আমি কীর্তন গাই, আমি বৈষ্ণব না। বহুত ধর্মচারী গণের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। এরকম ধর্ম মানে, ধর্ম জানে, তার মধ্যে বাছাই করলে একজন জ্ঞানী পাওয়া যাবে। আর বহু জ্ঞানীর মধ্যে একজন মুক্ত। জ্ঞান হচ্ছে মুক্ত, অজ্ঞান হচ্ছে বন্ধন। অজ্ঞান হচ্ছে অন্ধকার, জ্ঞান হচ্ছে আলোকমালা। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, এত সস্তা জিনিস না, ভাবতে হবে। বহুত জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, আবার বহু মুক্তের মধ্যে একজন ভক্ত। এবার আমরা থাকবো তার ভিতরে। কীর্তন গাই বলে আমি বৈষ্ণব, আমি বাবাজি, এত সস্তা নয়। রাইটার সে যেতে গেলে কতগুলো পরীক্ষা দিতে হবে, তবে রাইড হবে, রাইটার সে যাবে। তারপর কি বহু ভক্তের মধ্যে একজন নিষ্কাম কৃষ্ণ ভক্ত। এই রাস্তায় দাঁড়িয়ে আছে অনন্ত দাস। বৈষ্ণব গেলেই, সাধু সন্তরা গেলেই ধরে নিয়ে বাড়িতে যাবে। তবে এরকম আমরাই করি, যেটা যে এভাবে করতেও হবে। এই আপাতত দেখলে যাদের মনে হয় কি, যাহার বদনে যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাহাকে দেখলে জয় নিতাই, নিতাই নিতাই হরি বল। কষ্ট বলো রাধা মাধব কি। হ্যাঁ ঠাকুমা, আর সুযোগ হবে বাড়িতে, এরকম সুযোগ নাই যে হাত তুলে হরি বলবো। এই 1 2 বলে নিলেও লেখা থাকবে যে ঠাকুমা 2 বলছে। আমরা চেষ্টা করি, যারা বলেন নামের মালা করেন, এনাদের জন্য আমি না, এনাদের তো গুরু কৃপা হয়ে গেছে। যারা কোনোদিন বলতে পারে না, আমার চেষ্টা তাদের জন্য, যদি একবার বলো রাধা মাধব কি। একটা ভালো খবর এসে গেছে, আপনাদের দিয়ে দিই। মালিক পক্ষ থেকে খবর এসেছে, সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, একবার হরিধ্বনি করবেন। আর আপনারা বলে দেবেন যে প্রসাদের যখন এ হলো, এবার আপনি বন্ধ করে দেন, বললেই আমি বন্ধ করে দেব। কেননা আপনাদের কথা বলতে পারবো না, প্রসাদের নাম শুনলে আমার কিরকম ভেতরে কখন হবে, কখন হবে, যদি দেরি হয়ে যায় পটলের রসা থাকবে কিনা, এসব একটা টেনশন থাকে।
তবে টেনশন নাই, আপনারা আছেন যখন, কিছুক্ষণ তো হয়েই গেল। বলো রাধা মাধব গোপাল কি, তাহলে ভক্তের হলো কি এই আপাতত। তাহলে যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম, কাকে দেখলে আসবে এই জায়গা। এই যে একটু আগে বলেছিলাম, তিলক দিলে আপনার মঙ্গল হবে, অপরেরও মঙ্গল হবে। কেন বলুন তো? যিনি তিলক দিয়ে নামের মালা জপ করতে করতে যাচ্ছে, আপনার দেখে কি মনে হবে? এ নিতাইয়ের ভক্ত, এ গৌরাঙ্গীর ভক্ত, এই মহাপ্রভুর ভক্ত মনে হবে না? তাহলে আমাকে দেখে আপনার নিতাই মনে পড়বে, গৌর মনে পড়বে, কৃষ্ণ মনে পড়বে। আমাকে দেখলে এটি হচ্ছে বৈষ্ণব। মনে করিয়ে দেবে, অপরের ভিতরে মনে এসে যাবে ইনি কৃষ্ণ ভক্ত। এই যাহারে দেখিয়া মুখে আইসে তুলসীর মালা, তিলক, নামের ঝোলা, বদনে হরিনাম, এটি দেখলেই অন্যের বদনে কৃষ্ণ নাম এসে যায়। এটা ভালো, এটা ভালো, না করার চাইতে করা ভালো। আর আমার কি উপকার হবে? একটা দৃষ্টান্ত দিই। হরিনাম কীর্তন করে রাত্রিবেলা বাড়ি যাচ্ছি, একা, গলি রাস্তা, গাছ থেকে নারকেল পড়েছে, সকলে ঘুমিয়ে গেছে। নারকেলটা কার? যাদের গাছ তাদের। এখন কেউ রাস্তায় নাই, কি করব? আরে নিয়ে গেলে গোবিন্দকে ভোগ লাগিয়ে নাতিপুতিকে দেওয়া যায়, কি করব? ঝোলা রেখে দিই, নারকেল গুড়িয়ে নেব। তখনই মনে পড়ে গেল, কি এটা? কি এটা? তিলক। কার? নিতাই চাঁদের তিলক। মনে পড়ে গেল অপরের ধন আমার নেওয়া উচিত না, আমি কৃষ্ণ দাসানুদাস। কে মনে করিয়ে দিল? মিথ্যে বলবো না। এই গলায় তুলসীর মালা, মিথ্যে বলো না, অপব্যয় করো না। তাই মনে পড়ে গেল আমি তুলসীর মালা পরেছি, আমার মিথ্যে বলা যাবে না, মিথ্যে বলা উচিত নয়, পরস্য ধন হরণ করা উচিত নয়। আপনাকে রক্ষা করলো তিলক মালা। এই অপরেরও উপকার হবে আপনাকে দেখে, আর আপনাকে নিজেকেও সংযত হতে দেবে।